এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হয়, কারণ পশ্চিমবঙ্গে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে কিন্তু এবার তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। জানা গেছে যে নদিয়ার পলাশী মনুমেন্টের সামনে থেকে সিরাজউদ্দৌলার মূর্তি সরাতে এবং তার সামনে পাকিস্তান এবং বাংলাদেশ পিপলস ফোরামের যে নাম লেখা রয়েছে সেই ফলক সরানোর জন্য কিন্তু এবার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিলেন হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন। বাংলার ইতিহাসে প্রসিদ্ধ নবাব সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি পলাশী মনুমেন্টের সামনে থেকে সরাতে এবং তার সামনে পাকিস্তান এবং ভারত পিপলস ফোরামের নাম লেখা ফলক সরানোর জন্য কিন্তু কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিলেন হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আমরা দেখেছিলাম যে কর্ণাটকে টিপু সুলতানকে নিয়ে এক প্রকার দেখা গেছে যে তুমুল হট্টগোল। এবার আবারও বাংলায় দেখা গেল নির্বাচনের প্রাক মুহূর্তে সিরাজউদ্দৌলার মূর্তি সরানো নিয়ে তুমুল হট্টগোল। কি জানতে পারছেন? দেখো, বাংলার ইতিহাস প্রসিদ্ধ নবাব সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি পলাশীর মনুমেন্টের সামনে থেকে সরাতে এবং তার সামনে পাকিস্তান ও বাংলাদেশ পিপলস ফোরামের নাম লেখা ফলক সরানোর জন্য কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন। যদিও এদিন শাসকের দপ্তরে এসে তারা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি, তবে আগামীকাল অর্থাৎ সোমবার দিনই শহর সেই ডেপুটেশন রিসিভ কপি দিয়ে যাবেন বলে তারা দাবি করেছেন। তারা জানান, আমরা নদিয়া জেলা শাসককে 1 মাস সময় দিয়েছি। 1 মাসের মধ্যে সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি ও সেই ফলক পলাশীর মনুমেন্টের সামনে থেকে সরাতে হবে। 1 মাসের মধ্যে যদি তারা না সরানো হয় তাহলে নদিয়া জেলার সম্পূর্ণ সনাতনী সমাজকে নিয়ে সেই পলাশীর মনুমেন্টের সামনে গিয়ে তারা নিজেরাই ভাঙার ব্যবস্থা করবে। উল্লেখযোগ্য যে নদিয়া জেলার পলাশীর মনুমেন্ট এক যুগান্তকারের ইতিহাসের সাক্ষী হিসেবে থেকে গিয়েছে আজও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ ওই পলাশীর মাটিতে হয়েছিল, যেখানে সিরাজ পরাস্ত হন এবং বাংলায় নেমে আসে ইংরেজদের রাজত্বকাল। আজও পলাশীর মনুমেন্টে দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘুরতে যান এবং সেই ইতিহাসকে চাক্ষুষ করে একবার সাক্ষী থাকতে চান। আর এই মনুমেন্টের সামনে রয়েছে স্বর্ণবর্ণের সিরাজউদ্দৌলার আবক্ষ মূর্তি। অনেকে এটা দেখেন এবং তার সামনে গিয়ে ছবি তোলেন, কিন্তু ইতিহাসের এই অন্যতম নিদর্শনকে ভেঙে ফেলার জন্য এবার জেলা শাসকের কাছে ডেপুটেশন দেখে অনেক মেনে নিতে পারছেন না। এখন দেখার 1 মাস পর সেটাই কিন্তু প্রশ্ন চিহ্ন। কারণ যেভাবে এই আন্দোলন করতে দিচ্ছে তাদের দাবি কিন্তু অবিলম্বে সরাতে হবে, না হলে কিন্তু নিজেরাও ভেঙে ফেলতে পারে। অন্যদিকে এখানে কিন্তু নিরাপত্তার কিন্তু রয়েছে, এই ব্যাপারে হস্তক্ষেপ কিন্তু এই সিরাজউদ্দৌলার যে মনুমেন্ট রয়েছে মনুমেন্ট কিন্তু যেগুলো একদম অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। তবে এই পুরো ঘটনায় হিন্দু সুরক্ষা সমিতির সংগঠনের সদস্যরা কি বলছেন শোনাবো। বন্ধুরা, যেমন আমাদের সংগঠন হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা বলেছিলাম কি নদিয়া জেলা শাসক ডিসির কাছে আমরা একটা চিঠি দিব কি অনাচারী ধর্ষণকারী সিরাজউদ্দৌলার যে মূর্তি পলাশীতে বসানো আছে এবং তার সাথে সেই ফলকে যে পাকিস্তান আর বাংলাদেশ পিপলস ফোরামের নাম লেখা আছে এই দুটো সরানো হোক, তার দাবিতে আমরা আজকে ডিসি অফিস নদিয়ায় একটা চিঠি জমা করেছি। আজকে আমাদের ডিসি সাহেবের সাথে তো দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু সোমবারে তার রিসিভিং আমরা পেয়ে যাব এবং আমরা 1 মাসের সময় নদিয়া জেলা শাসককে দিয়েছি। 1 মাসের ভিতরে যদি এটা নিয়ে কোনো অ্যাকশন না নেওয়া হয় তাহলে 1 মাসে নদিয়া জেলার সম্পূর্ণ সনাতনী সমাজকে নিয়ে গিয়ে সেই পলাশী ধর্ষণকারী সিরাজের মূর্তি ভাঙার আমরা কাজ করব। জয় শ্রীরাম।
আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। হিন্দু সুরক্ষা সমিতি সংগঠনের দাবি হচ্ছে যে এই মূর্তি যদি সরানো না হয় তবে তারা ভেঙে দেবে। যদিও মহকুমা প্রশাসনের কাছে তারা ইতিমধ্যে একটি চিঠিও দিয়েছে এবং সেই চিঠির সঠিক যদি উত্তর না আসে তবে তাদের পদক্ষেপ অন্য কিছু হবে, সে কথাই কিন্তু তারা তুলে ধরলেন। অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে হিন্দু মুসলিম এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছেন। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।